যদি ওয়েদারটা ভালো হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো, আমাদের আল্লাহ হয়তো কপাল খুলে দেবে। আমার 65 বছর বয়স, তার ভিতরে এই বছরকার মতো তো আমের মই দেখিনি, কোনোদিনই দেখিনি এত আমের মই আসছে। তো প্রচুর পরিমাণে আমের মই এসছে। এখন যদি আল্লাহ দেয় আম হবে, তবে আমাদের মেহেরপুর জেলার ভিতরে সবচেয়ে আমের সুস্বাদু আম ভালো ন্যাংরা, হিমসাগর, বোম্বাই, এসব আমটা আমাদের মেহেরপুর জেলায় হয় বেশি। এই আমটা খুবই সুস্বাদু, খাইতে ভালোই হয়। হ্যাঁ, সুস্বাদু আম। এই আম আমাদের মেহেরপুর জেলার আম মেলা দেশে যায়, বিদেশেও চলে যায় আম, কার্টন হয়ে চলে যায় মেহেরপুর জেলার আম। তা আমরা খুবই ভালো, খুব সুস্বাদু আম। আমি 1994 সাল থেকে বাগানের ব্যবসা করি। তা আপনার বাগান এতদিন যাবৎ আজ প্রায় 30 বছর হচ্ছে। তো 30 বছরের ভিতরে এইবার যা আমের মুকুল দেখছি, এত মুকুল আমার জীবনে আমি দেখিনি। তার ফলে আমরা খুব আশাবাদী যে আগামীতে আমরা আম ভালো পাবো। যদি ওয়েদারটা ভালো হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো, আমাদের আল্লাহ হয়তো কপাল খুলে দেবে। আর আপনার আমরা আম এই কয় বছর যাবৎ বিদেশের মানে বিভিন্ন দেশে আমরা আম রপ্তানি করি। তার ফলে আমরা সেখান থেকে মানে অনেক লাভবান হই। আমি বিগত টাইমে আপনার একবার আম দিয়েছিলাম 95 টাকা কেজি। এখান থেকে বায়াররা এসে আম নিয়েছিল, আমার বাসায় থেকে আম প্যাকিং করে নিয়ে গেছে তারা। তো তাতে করে এবারও যদি বায়াররা আসে, বায়াররা আমাদের সঙ্গে রীতিমতো যোগাযোগ করছে। তারা যদি মানে ঠিক মতো আমাদের আমটা নেয়, আমরা বহির্বিশ্বে আমরা যদি পাঠাতে পারি তাহলে আমরা অনেক লাভবান হব। আর আমের গুণগত মানও খুব ভালো হবে। আমাদের মেহেরপুরে আম অত্যন্ত সুস্বাদু আম। মেহেরপুরে আমের অনেক মানে রেজাল্ট ভালো। এর আগে আম পাঠানোর পরে তারা আবার আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল যে আমাদেরকে কিছু আম দেন। দুর্ভাগ্য, আমাদের আম শেষ হয়ে গেছিলো, আমরা তাদেরকে আম আর দিতে পারিনি। আমের মুকুল গতবার থেকে এবার প্রচুর, এবার ডবল বেশি মানে এবার মুকুল এসেছে। এবার যদি ঝড়ঝাপটাতে যদি না নষ্ট হয় তাহলে এবার আশা করি যে এবার খুব ভালো আম হবে। মেহেরপুর আমের খুব ভালো। এবার দেশে আমরা বাইরেও পাঠাতে পারবো, দেশে পাঠাতে পারবো, অন্য বিদেশেও আমরা এবার আম পাঠাতে পারবো যদি ঠিকমতো ঝড় বৃষ্টিতে যদি না ধরা খায়। এবার খুব সুন্দর মুকুল হয়েছে, এত মুকুল হয়েছে বলার কথা না, পর্যাপ্ত পরিমাণ মুকুল হয়েছে। এবারটা খুব ভালো আম হবে, ফলন ভালো হবে। দাম পাইলে আমরা খুব খুশি হব, আর দাম না পাইলে তো চাষির লস হবেই। এবছরে আমের খুব পরিপূর্ণ মুকুল এসছে। তো মেহেরপুরের আম খুব সুস্বাদু। আমরা বাম্পার ফলন নেব। এই আমটা আপনার বিদেশেও পাঠানোর আমরা চেষ্টা করব। দেশে পাঠাতে পারলে আমরা বেশি লাভবান হব। গত বছর আমাদের ফুল এবং আমের বিয়ারিংটা কম ছিল। এবছর আশা করি আমাদের গত বছরে আমাদের বিয়ারিংটা ভালো হবে। ইতিমধ্যে আমাদের আবহাওয়া অনুকূলে আছে। আমরা চাষিদেরকে এ ব্যাপারে প্রথম থেকেই পরামর্শ দিয়ে যাচ্ছি। বছরে তারা দুইবার, একবার আষাঢ় মাসে, একবার আশ্বিন মাসে তারা গাছের প্রয়োজনীয় যত্ন করে থাকে। এখন এই পর্যায়ে আমাদের চাষিদের যে আমরা যে বিষয়টা বলতেছি সেটা হলো যে যদি অধিক কুয়াশা হওয়ার ক্ষেত্রে তারা যে সমস্ত গাছে ফলনিং হয়ে গেছে, অর্থাৎ মুকুল ফুটে ফুল হয়ে গেছে, সেই সমস্ত গাছে কোনো কীটনাশক বা রাসায়নিক দ্রব্য দেওয়া যাবে না। সেক্ষেত্রে তারা 8টার দিকে পানি স্প্রে করবে। আর যে সমস্ত গাছে এখন পর্যন্ত 3-4 ইঞ্চি মুকুল বের হচ্ছে, ওই সমস্ত গাছে একটা ফাঙ্গিসাইড, একটা ইনসেক্টিসাইড দিলে তাহলে এই যে ঘন কুয়াশা যে বাইসিলিয়াম গ্রো করে, ছত্রাক গ্রো করে, আমের মুকুল পুড়ে যায়, সেই পোড়া সমস্যা থেকে তারা অনেকটাই সেটা কন্ট্রোল করতে পারবে। এবং আমাদের যে মেহেরপুরের আম, হিমসাগর আম বিশেষ করে মেহেরপুরের, এটা আমাদের বিখ্যাত এবং অন্যান্য জায়গার তুলনায় ভালো হয়। এটা আমাদের বাণিজ্যিক মূল্য, বাইরে এটা রপ্তানি হয়। আমরা একটা জিআই পণ্যের জন্য আমরা আবেদন করেছি শিল্প মন্ত্রণালয়, এটা আন্ডার প্রসেসিংয়ে আছে। সব মিলিয়ে আমাদের এই মেহেরপুরের আমের একটা অত্যন্ত সম্ভাবনাময় ফসল। এবং আশা করি এই মেহেরপুরের আম চাষিরা গত বছরের তুলনায় এবছর আম চাষ করে তারা লাভবান হবে। এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের পাশে থেকে যে সমস্ত পরামর্শ তাদের দেওয়া দরকার আমরা টাইম টু টাইম দিয়ে যাচ্ছি। ওখানে হয়তো এই গাছটা এই সাইডটা তো হয়।
বাগান এক এক জায়গায় রাস্তার ওই পিঠে তোর গলা বাদ দিয়ে আবার ইসরাফিলের গলা আছে। মিষ্টি কড়া মিষ্টি, এটা কি আম? বোম্বাই, যেটাকে আমরা তিলি বোম্বাই বলি।